আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ বিগত সরকার চলে যাওয়ার পর থেকে অনেকগুলা পার্টির আবির্ভাব হয়েছে। তার মধ্যে পরিচিত সবাই জানেন, যারা প্রথম জুলাই যোদ্ধা প্রথম সারিতে ছিল, ওনারাও একটা দল গঠন করছে। দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। ওই নাগরিক পার্টির আহ্বায়ক প্রধান নাহিদ ইসলাম, উনি আজকে ট্রাইব্যুনালে এসেছিল শেখ হাসিনা সহ আরো দুইজনের সাক্ষী দেওয়ার জন্য। তবে উনি আশা করছে, উনি বলছে যে আমরা আশা করি যে বিচারগুলো দ্রুত হবে এবং আমরা ন্যায় বিচার পাবো, যা জুলাই যোদ্ধাদের যারা চলে গেছে, শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি করবে। এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজ। নাহিদ ইসলাম: আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাব। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাব। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের যে নৃশংস ছাত্র জনতার উপর হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাব। শেখ হাসিনার এ মামলায় হয়তো আমি শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পর এ মামলার রায়ের দিকে যাবে। এ সময় নাহিদ ইসলাম বলেন, তবে শুধু এই মামলাটি নয়, সারা দেশে আরও নির্যাতিত, নিপীড়ন, গুম, খুন হয়েছিল, তার অনেক মামলা রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া আরও দীর্ঘ সময় চলবে। নির্বিচারে নির্বাচনের পরও যাতে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, বিচার প্রক্রিয়া যেন অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতির জন্য একটা রোডম্যাপের দাবি জানিয়েছি। এটা অবশ্য ভালোই, প্রিয় দর্শক। সকল রাজনৈতিক দলের ইশতেহারে যেন সেই প্রতিশ্রুতি থাকে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে প্রসিকিউটর গাজী MS আমিন বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হয় আজকে নাহিদ ইসলামের জবানবন্দি নেওয়া হচ্ছে না। আশা করি আগামীকাল নাহিদ ইসলামের জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এই মামলায় 46তম সাক্ষী হিসাবে সাক্ষী দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনের রাজসাক্ষী হতে সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরবর্তীকালে এই মামলার 36তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন রাজসাক্ষী পুলিশের IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়েছে। 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অপরাধের বিচার কাজ চলছে। তো প্রিয় দর্শক, আমি ওই যে একটা মন্তব্যই করব যে নাহিদ ইসলামের সুরে এটা বলবো যে সবাই যেন বিচারটা যেন দ্রুত হয় এবং ন্যায় বিচার যেন হয়, এবং এর পরবর্তী ইলেকশন পরবর্তী যেই পার্টি ক্ষমতায় আসুক, ওনারা যেন অবশ্যই বিচার প্রক্রিয়াটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এইটি, প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনাদের উপযুক্ত এবং ভালো আপনাদের দায়িত্বশীল মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।